পাকিস্তানের জে-10 যুদ্ধ বিমানে ভারতের অন্তত 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুই দেশের এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আকাশ যুদ্ধ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, আর এতে সবচেয়ে লাভবান হচ্ছেন চীন, এমনটাই মত বিশ্লেষকদের। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সংঘর্ষের সুযোগে চীন পেয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যুদ্ধ বিমান সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগ। ফলে চীনা অস্ত্রের চাহিদা বেড়েছে বিশ্ব বাজারে, ডিফেন্স স্টক বেড়েছে 20%। ফ্রান্স সহ পশ্চিমা অস্ত্র রপ্তানিকারীরা পড়েছে চাপের মুখে। চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান, যার আরেক নাম ভিরোগাস ড্রাগন, উন্নত স্টেলাথ ও টার্গেটিং প্রযুক্তির সমৃদ্ধ এই যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান সম্প্রতি ভারতের অন্তত 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে। এর মধ্যে রয়েছে রাফেলও। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের এই আকাশ যুদ্ধ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সংঘর্ষ। যুদ্ধবিরতির ঘোষণা এলেও এর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মহলে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাক ভারতের সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন চীন। এই সংঘর্ষের মাধ্যমে চীন পেয়েছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য, একই সঙ্গে পরীক্ষা করতে পেরেছে নিজের তৈরি যুদ্ধ বিমানের কার্যকারিতা। বিশ্লেষক আলেকজান্ডার নেইলের মতে, মহাকাশ ক্ষেপণাস্ত্র নজরদারি প্রযুক্তিতে চীন এখন অনেক এগিয়ে। ফলে এই সংঘর্ষ তাদের জন্য প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের দারুণ সুযোগ ছিল। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে জে-10-এর সাফল্য দেখে আন্তর্জাতিক বাজারে পেয়েছে চীনের সমরাস্ত্রের চাহিদা। দেশটির ডিফেন্স স্টক পেয়েছে প্রায় 20%। অন্যদিকে রাফেল ধ্বংসের প্রসঙ্গ উঠে আসায় চাপের মুখে পড়েছে ফ্রান্স সহ পশ্চিমা অস্ত্র উৎপাদকরা। সামরিক বিশ্লেষক রিচার্ড ফিশার জানান, যুদ্ধক্ষেত্রে চীনা প্রযুক্তির সফলতা চীনের জন্য একটি শক্তিশালী প্রচারণা হয়ে উঠেছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে চীন সুযোগটি সফলভাবে কাজে লাগিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।